তুমি এখানে আজকে মানুষ তুমি বাবা তোমার বাড়িতে এলাম আর এসেই দেখি তুমি নেই। তারপর তোমাদের বাড়ির একটা লোকের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি রিক্সা করে এখানে চলে এটাও তোমার বাড়ি নাকি? আরে বাহ কি সুন্দর তুমি তোমাকে দেখে আমার আর একজনের কথা মনে পড়ছে। বলো কে তুমি? বলে দাও না আমি তোমাকে সবার হাতে কত রকমের জল, এই শরবত বুঝি আমাকে এক গ্লাস দাও না, কৃষ্ণের গলাটা একেবারে কাঠ হয়ে গেছে। ওগুলো শরবত না, এগুলো মদ। এই মদ তো ছোট লোকেরা খায়, আমাদের ওখানে তো আউরি পড়ায়। মানে ওই ইয়ে হয়েছে আর কি। তোমার সামনে আমাকে ধমকিয়ে কথা বলছে আর তুমি কিছু বলছো না যে এই এসব কারা? না মানে এরা দুজন দাবি করে এরা তোমার গর্ভধারিণী আর জন্মদাতা। ওমা সেটা তো তুমি আমাকে আগে বলবে তো, ওনারা আমার শ্বশুর শাশুড়ি। না মানে ও যে হঠাৎ এখানে এসে পড়বে আমি ঠিক বুঝতে পারি না। ওই যে হঠাৎ হয়ে গেছে। সবাই জানে আমি তোমার ভাবি স্ত্রী, অথচ তুমি কি না কি স্ত্রী মানে আমার সতীন। এই মারামারি করো না। আমার সতীন আছে। আরে আমার কথা শুন করো না। আরে বাবা তোমাকে কলকাতার ঠিকানা দিয়ে আমি ভুল করেছি। অনির্বাণ, তোর আজকের ব্যাপারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। সমাজে সরকার একটা নাম আছে, পরিচয় আছে। ওই একটা মুহূর্তে আটো করে চেয়ারে বসালি ওদের একটা জঙ্গলি মেয়ে তোর সম্পর্কে দাবি দিয়ে উপস্থিত হয়েছে। অনির্বাণ আমাকে জঙ্গলি বলছে। জঙ্গলি বলেছে, বেশ করেছে। এই দেখছো না সব বাঙালি হয়ে হাতে লাল নীল মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বলা নেই কনে তুমি বানিয়া বন্ধু করতে করতে ঢুকে পড়ো। এই এটা তোমাদের পাড়াগায় সমাজ নয়। এই সময় প্রাণ না থাকলেও প্রাণের ভরও আছে। ঠিক বলেছি না? ম্যাডাম, ছেলের মুখে তোমরা অনেক কিছু সহ্য করতে পারো, কিন্তু এই ঘটনাটা জানাজানি হওয়ার পরে দর্শনের সামনে আমি মুক্ত। তুমি যে পরিবারের ছেলে, তোমার কাছে এইরকম ব্যবহার আমি অন্তত আশা করিনি। চলিও যান। আজ থেকে তুই আর আমাকে বন্ধু বলে তুমি এমনি করে মা বাবার মুখে চুনকালি দেবে, এটা আমি ভুলেও কখনো ভাবিনি। আমার আগেও কিন্তু একজন মা বাবার মুখে চুনকালি মাখিয়েছিল। আমি যদি সেই দেখা দেখে একটু মাখাই তাহলে দোষ কোথায়? ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে আমি না জানলে আপনারা তো জানতেন। ওই ছেলের একটা শিক্ষিত আমি একটু অপেক্ষা করি। তুমি কি না এই একটা পাড়াগাঁয়ের জঙ্গলি ভূত? ভালোবাসা কখনো শহর পাড়াগা বিচার করে হয় না। আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে, আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়েকে। নতুন কিছু তো করিনি। বৈশালীর সাথে তোমার যদি বিয়েটা করতে ছিল তাহলে আগে বললে না কেন? এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না। বিয়ে বলুন, অনুষ্ঠান বলুন, কোনো কিছুতে কিন্তু আপনারা আমার মত নেননি। মত নেন না, মত যখন নেননি এবার মাকে খাট ভাত দিয়ে দাও ভাবলে হত্যা করে বলেছে দিদি। ওই যে ভাগ্যের জোরে জোরে বলার জন্য না আমি অনেক কথা শুনতে পেয়েছি। তাই আজকের এই ঘটনার জন্য সবাই যদি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে তোমার নানা দিত্য বাবাই ছাত্র ভাববে। কাঞ্জিলাল, এ অপমান শুধু তোমার একার নয়, আমাদেরও। আমি তোমাকে কথা দিচ্ছি
কথা দিতে হবে না, তবে আজকের এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় এই প্রেসার কাঞ্জিলাল ভালো করেই জানে। সবাই অনুষ্ঠানের কথা বলছে, এখানে কিসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল? আমার বিয়ের দিন ঘোষণার অনুষ্ঠান, ভাবছি আয়োজনটা তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই দিনটা আমি ঘোষণা করছি। এসো এসো, দেখে একটু শুনুন তো। উপস্থিত সবাই শুনুন, আগামী ফাল্গুনের 28 তারিখ সোনালীর সঙ্গে আমার বিয়ে। চুপচাপ দেখে যা মা, চুপচাপ দেখে যা। আকাশে ভালো তোমার সঙ্গে আমার বিয়ে। এই কথা শুনে আমার গান গাইতে ইচ্ছে করছে, আমার নাচতে ইচ্ছে করছে। কিন্তু ফুল কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি এই কথা কি বলা যায়? কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি এই কথা কি বলা যায়? আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ যা তুমি আজ করলে তাতে আমি কি তোমার মা? এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আপনি করুন আশীর্বাদের কাজ, তুমি করণীয় নির্বাহ। বলছে আপনি তো আশীর্বাদ করবেনই না, যেহেতু আপনার মেয়েকে বিয়ে করলাম, কিন্তু আশীর্বাদটা একজনের চাই। কার কার কার? মোটে ভাই, এরা কেউ আমাদের আশীর্বাদ করলে না মোটে ভাই। বয়োজ্যেষ্ঠ হিসেবে তুমি আমাদের আশীর্বাদ করো মোটে ভাই। দেশ সম্মান তুমি দেখালে, ভগবানের কাছে আমি গায়ে পরমাত্মা প্রার্থনা করি, তিনি থেকে তোমার আসনটা এমনি ভাবে চিরদিন সবার উপরেই রাখে, চিরদিন সবার উপরেই রাখে, সবার উপরে রাখে। চলো, এখানে বেশিক্ষণ থাকলে সবার চোখের আগুনে কিন্তু আমরা ভস্ম হয়ে যেতে পারি। এই সবাইকে অভিনন্দন জানাও, বলো টাটা বাই বাই। আমিও মনে করতে পারি ওই দেখা যায় সোনার ঘরে। আমি কিছুতেই সহ্য করবো না এসব। বাবা, এখন আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাবো কি করে? আমি তোমাকে কথা দিচ্ছি মা, ওই রনির পরের সঙ্গেই তোমার বিয়ে হবে। আমি অনির্বাণকে ছাড়া